তৃণমূলের প্রচার দিয়ে, আর এই প্রচারে নতুনত্ব এবার লুডো। হ্যাঁ, লুডোর বোর্ডে রাজ্যের উন্নয়ন প্রকল্প সিঁড়ি হিসেবে কাজ করেছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের প্রকল্প সাপের মুখের জায়গায় বিজেপি নেতাদের মুখের অবয়ব। ঠিক কি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, গোটা সম্বন্ধে পরিস্থিতিটা জানবার চেষ্টা করবো রাজা সাহার থেকে। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে। রাজা, একেবারে অভিনবত্ব, নতুনত্ব, কি বলা হচ্ছে? দেখো, একেবারে অভিনবত্ব প্রচার করছে তৃণমূল কংগ্রেস শাসক দল। আমরা দেখতে পেয়েছি গতকালকে তারা যে ডিজিটাল প্রচারের উপর জোর দিয়েছে, সেখানে ডিজিটাল লুডো ব্যবস্থা করা হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে পুরো লুডোর যে বোর্ড আছে, সাপ লুডো, সেই লুডোর বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প একাধিক জায়গায় দেওয়া রয়েছে, এবং একই সঙ্গে যে সাপগুলো রয়েছে সেখানে বিজেপির একাধিক নেতৃত্বের মুখ রয়েছে। এবং বিজেপি এলে কি হতে পারে, রাজ্যে ভয়ঙ্কর অবস্থা হতে পারে, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। অভিনব প্রচার বলা যায়, তার কারণ হচ্ছে বোর্ডের একাধিক করে যেমন একাধিক প্রকল্পের বিষয় বিস্তারিতভাবে লেখা আছে, এবং একই সঙ্গে তোমাকে জানাই যে সাপের মুখে কিন্তু কোনো এক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কার্টুন ছবি দেওয়া আছে, বিজেপির একাধিক নেতৃত্বের মুখ দেওয়া আছে। সেখানে যেমন রাজ্যের একাধিক প্রার্থীর মুখও কিন্তু রয়েছে, হেভিওয়েট প্রার্থীর মুখও রয়েছে। তবে সব মিলিয়ে এই প্রচার, এই ডিজিটাল প্রচারকে অভিনব বলেই কিন্তু অভিহিত করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ রাজা। রাজা শাহ ছিলেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে লুডোর বোর্ডে রাজ্যের উন্নয়ন প্রকল্প, একেবারে অভিনবত্ব এই প্রচারে সিঁড়ি হিসেবে কাজ করেছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রকল্পগুলো। আর ঠিক সেখানে সাপের মুখের জায়গায় বিজেপি নেতাদের মুখের অবয়ব রেখে, এবং এই অবয়ব যখন থাকছে তাতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের মুখ, বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের যারা নেতারা রয়েছেন তাদের মুখের অবয়ব সেখানে রয়েছে। লুডোর বোর্ডের এই একাধিক ঘরে রাজ্য সরকারের প্রকল্পকে তুলে ধরা হয়েছে। আর এই সেই ছবি যেখানে অভিনবত্ব তৃণমূলের এই প্রচারে এবার নতুনত্ব ছবি লুডো দিয়ে এই মুহূর্তে প্রচার সারছে তৃণমূল। লুডোর বোর্ডে রাজ্যের উন্নয়ন প্রকল্প, কার্যত সেটাকে সামনে নিয়ে সেই প্রচার, তৃণমূলের একেবারে অভিনব প্রচার। লুডোকে সাজানো হয়েছে ঠিক এই জায়গায়, এইভাবে। গুরুত্বপূর্ণ যে ছবি আপনাদেরকে দেখালাম, আরও একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের নেতাদের মুখের অবয়ব সেখানে দেওয়া রয়েছে। একেবারে লুডোর বোর্ডের একাধিক ঘর, যেখানে রাজ্য সরকারের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন বাংলাকে, ঠিক সে বিষয়টা তারা দেখিয়েছেন। আর একেবারে সাপের মুখ যেখানে যেখানে রয়েছে, সেই সাপের মুখটাকে তারা দেখাচ্ছেন বিজেপি যে নেতৃত্বরা রয়েছেন তাদের অবয়ব। সিঁড়ি হিসেবে যখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্প কাজ করছে, ঠিক সাপের মুখের জায়গায় বিজেপি নেতাদের মুখের অবয়ব আমরা দেখতে পাচ্ছি। ঠিক এভাবেই প্রচার, এবং সেখান থেকে কার্যত কটাক্ষ বিজেপিকে। আর সেই ছবিটা এই মুহূর্তে একেবারে অভিনব পন্থায় নতুনভাবে লুডোর বোর্ডে রাজ্যের উন্নয়ন প্রকল্পকে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব। এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণদা, যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে নতুনভাবে প্রচার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা করছেন। একটা লুডো বানিয়েছেন, সেই লুডোতে একদিকে রাজ্য সরকারের উন্নয়ন যেগুলোতে সিঁড়ি রয়েছে, আর যেখানে সাপ রয়েছে সেই জায়গায় বিজেপি নেতাদের মুখের অবয়ব তুলে ধরছে। এইভাবে প্রচার চালাচ্ছে তৃণমূল, কি বলবেন? না, আমার মনে হয় যে কি হচ্ছে যে ওদের কোনো রোডম্যাপ, আগা 15 বছর ওরা কি করেছে, একটা ভালো কাজ হচ্ছে এখন। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী চাপে পড়ে বা ওনার কাজের পদ্ধতির চাপে পড়ে আমি দেখলাম যে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি রিপোর্ট কার্ড পেশ করেছেন গতকাল কোথাও একটি উত্তরবঙ্গে। ভালো কথা, তারা তাদের রিপোর্ট কার্ড পেশ করুক, মানুষের সামনে রাখুক, কিন্তু আগামী দিনে যদি তারা জিতে আসে তাহলে তারা কি করবে পশ্চিমবঙ্গে? কেন তাদের 15 বছরের রেকর্ড হচ্ছে সর্বনাশ করা, কিন্তু আগামী দিনে জিতে এলে কি করবে তারা, সেটা তারা বলছে না। ওই
ডাইভার্ট করার জন্য, অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এইসব লুডো, সাপ এইসব দিচ্ছে। আমি এখানে একটা ফিগার দিচ্ছি খালি। ডিসেম্বর 2025 1571 স্কুল পশ্চিম বাংলায় জিরো এনরোলমেন্ট হয়েছে। 27,348 টিচার পোস্টেড আছে। 6,703 লো এনরোলমেন্ট স্কুল। এবং 2022-25 ড্রপ আউট রেট ফিমেল স্টুডেন্টসদের মধ্যে শার্প রাইজ করেছে 4% থেকে 8.5%। তা আমার কথা হচ্ছে, এবং 2024-25 সেটা 17% হয়ে দাঁড়িয়েছে। এইসব ভাওতাবাজি না করে, কন্যাশ্রী এইসব ভাওতাবাজি এইসব না করে, কন্যারা মেয়েরা স্কুল ছেড়ে চলে যাচ্ছে কেন, এনরোলমেন্ট কমে যাচ্ছে কেন, তার উত্তর তারা মানুষকে দিক না। সেই উত্তরগুলো কিন্তু আপনারা পাবেন না। 17% ড্রপ আউট রেট ফিমেল স্টুডেন্টসদের মধ্যে 2024-25 এর উত্তর তিনি দিতে পারবেন, তার মন্ত্রীরা দিতে পারবেন। গুরুত্বপূর্ণ মন্তব্য। ধন্যবাদ অনির্বাণ দা আপনাকে। কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তার সঙ্গে আমরা কথা বললাম। খুব স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ায় তিনি ব্যক্ত করলেন রাজ্যের হাল কোন জায়গায়, ড্রপ আউট নিয়ে সেই জায়গায় তিনি তার বক্তব্য রাখলেন। অবশ্যই পরবর্তীতে আরও পাল্টা প্রতিক্রিয়া সামনে আসে কিনা সেটা অবশ্যই দেখব আমরা। তবে যেভাবে তৃণমূল প্রচার চালাচ্ছে এবং সেই প্রচারে এবার একেবারে নতুন ছবি আমরা দেখলাম, কার্যত লুডো তৈরি করেছেন তারা, এবং সেই লুডো তৈরি করে তারা কি করছেন না, তৃণমূল কংগ্রেসের যে সরকার তারা যে কাজ করেছে, অর্থাৎ রাজ্যের সরকারের যে প্রকল্প একেবারে সিঁড়ি দিয়ে ত্বরান্বিত করেছেন তারা। লুডোর বোর্ডের একাধিক ঘর, সেই ঘরে রাজ্যের সরকারের প্রকল্পকে তারা তুলে ধরেছেন। আর এদিকে যেখানে যেখানে সাপ রয়েছে, সেই সাপের জায়গায় বিজেপির যে নেতৃত্বরা রয়েছেন তাদের মুখ অবয়ব সেটাকে লাগানো হয়েছে। অর্থাৎ একদিকে যখন রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, সাপ হিসেবে নাকি বিজেপি। ঠিক এই হচ্ছে সেই ছবি। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, বলছে বিজেপি যে সব ঠিক আছে, মানলাম এই বিজেপি লুডো মানে অর্থাৎ যে ধরনের ছবি মুহূর্তে পোস্ট করেছেন তারা, কিন্তু যে স্কুল আমাদের রাজ্যে সেখানে ড্রপ আউটে কন্যাশ্রী করে কি হবে, এত সংখ্যক ড্রপ আউট হচ্ছে প্রত্যেক দিন কন্যাদের। এইভাবেই এই প্রচারকে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। দেখুন, মোদি ক্ষমতায় আসার সময় বলেছিলেন বছরে 2 কোটি করে বেকারদের চাকরি দেব। সেটা আর সেই প্রতিশ্রুতি কোনো অংশে বাস্তবায়িত হয়নি। কিছুদিন আগে বেকার যুবকদের জন্য আর্মিতে অ্যাপ্রেন্টিসশিপে অগ্নিবীর নাকি নাম দিয়ে ভর্তির কথা হলো, সেটাও একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখানে মহিলাদের, মেয়েদের পড়াশোনায় উৎসাহের জন্য রূপশ্রী, কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মহিলাদের জন্য এম্পাওয়ারমেন্ট অফ গার্ল চাইল্ড, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, আর সেটাতেও এদের পেট কামড়াচ্ছে। কেন মহিলারা উন্নত হবে? আর দেখবেন বিজেপি না মুসলমান না মহিলা, কারুর জন্য কোনো দয়া মায়া আছে? নিজেদের লিস্ট, প্রার্থী তালিকা দেখলেই বুঝবেন, এবং কত সংখ্যক তারা পার্লামেন্টে তাদের আছে, বা বিহারের প্রার্থী তালিকা দেখুন, তারা ওমেন হেটার, মহিলা বিদ্বেষী। আর তারা আবার কথা বলছে ড্রপ আউটের কথা। আজকে যদি দেখেন মধ্যপ্রদেশ, রাজস্থানে তো বাচ্চা মেয়েদের শিক্ষার ব্যবস্থাই নেই। সেখানে তো কোন রকম ভাবে বলা হয় না, এই বেটি বাঁচাও বেটি পড়াও ছিল, এখন হয়ে গেছে বেটি কো মার ডালো। এটাই হচ্ছে বিজেপির নীতি। তারপরেও লজ্জা করে না। আরো কথা হচ্ছে কেন হয় জানেন এগুলো বিজেপির প্রধানমন্ত্রী রাস্তা দেখিয়েছেন যে বিবাহিত স্ত্রীকে কিছু না বলে রাস্তায় নিঃস্ব অবস্থায় ছেড়ে চলে যাওয়া যায়, কোন রকম তার জন্য কেয়ার নেই। অগ্নিসাক্ষী করা স্ত্রীকে যে প্রধানমন্ত্রী ছেড়ে চলে আসতে পারে, তার দল এর থেকে বেশি কিছু করবে বলে আমরা মনে করি না। ওকে, গুরুত্বপূর্ণ মত প্রকাশ। জয়প্রকাশ দা, ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার একেবারে তীব্র কটাক্ষের সুরে বিজেপিকে বিঁধলেন। নজর থাকবে পরবর্তীতে খবরের দিকে।